যুদ্ধ হচ্ছে ভারত আর পাকিস্তানে, কিন্তু লাফাচ্ছে বাংলাদেশ। ভারত পাকিস্তানে মিসাইল মারছে, পাকিস্তান ভারতে মিসাইল মারছে, কিন্তু বাংলাদেশ গুনছে কে কার উপরে কতটা মিসাইল মেরেছে, সামরিক শক্তিতে কে কার থেকে এগিয়ে। কিন্তু এই বাংলার ময়ূখ রঞ্জন বলে কি ভাই, তোমাদের কি আছে, তোমাদের সামরিক শক্তিতে কি আছে? তোমাদের সাবেক সরকার তো তোমাদেরকে শুধু উন্নয়নের গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, কিন্তু তোমাদের সামরিক শক্তিতে আসলে কি কিছু দিয়েছে? আজকে এই বাংলার ময়ূখ রঞ্জন প্রমাণ ছাড়া একটি কথাও বলবে না, মুখে শুধু ঘ্যান জ্ঞান করবেন। আজকে প্রমাণ দেখাবো। এই মুহূর্তে যারা বিপাবলিক বাংলা দেখছেন, আপনাদেরকে প্রমাণ দেখাবো যে বাংলাদেশ যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ নিয়ে এতটা উৎফুল্ল, এতটা উচ্ছ্বাসিত, বাংলাদেশের সামরিক শক্তিতে আসলে কি আছে। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান এই তিন দেশের সামরিক শক্তির অবস্থাকে আপনাদেরকে আজকে প্রমাণ দেখাবো। ভারতের কাছে তিন বাহিনীর সক্রিয় সৈন্য সংখ্যা রয়েছে 14.5 লক্ষ এবং পাকিস্তানের কাছে সক্রিয় সৈন্য রয়েছে 6.5 লক্ষ, যেখানে বাংলাদেশের মাত্র সক্রিয় সৈন্য রয়েছে, সশস্ত্র বাহিনীর সৈন্য রয়েছে মাত্র 2 লক্ষ। পারমাণবিক অস্ত্র, ভারতের কাছে পারমাণবিক অস্ত্র আছে 180টি, পাকিস্তানের কাছে 170টি পারমাণবিক অস্ত্র আছে, এবং বাংলাদেশের কাছে কতটি পারমাণবিক অস্ত্র আছে আপনারাই ভালো জানেন। যুদ্ধ বিমান, ভারতের কাছে যুদ্ধ বিমান আছে 730টি, পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান আছে 450টি, এবং বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান আছে মাত্র 44টি, যেগুলো অধিকাংশই সোভিয়েত আমলের অর্থাৎ মানধাত্তা আমলের যুদ্ধ বিমান বাংলাদেশের কাছে আছে। অ্যাটাকিং হেলিকপ্টার ভারতের কাছে আছে 300টি, পাকিস্তানের কাছে আছে 92টি, এবং বাংলাদেশের কাছে একটি অ্যাটাকিং হেলিকপ্টার নেই। সীমিত আক্রমণাত্মক 28টি হেলিকপ্টার রয়েছে মাত্র বাংলাদেশের কাছে। সাবমেরিন আছে ভারতের কাছে 16টি, যাদের মধ্যে 3টি পারমাণবিক বোমা বহনকারী সাবমেরিন এবং আরও 13টি ডিজেল ইলেকট্রিক চালিত সাবমেরিন, এবং পাকিস্তানের কাছে 8টি সাবমেরিন রয়েছে, যেখানে বাংলাদেশের সাবমেরিন রয়েছে মাত্র 2টি। ট্যাঙ্ক, ভারতের কাছে ট্যাঙ্ক রয়েছে 4614টি, পাকিস্তানের কাছে 2537টি ট্যাঙ্ক রয়েছে, এবং বাংলাদেশের কাছে ট্যাঙ্ক রয়েছে মাত্র 320টি। ভারতের কাছে ড্রোন রয়েছে 625টি, যেখানে পাকিস্তানের কাছে 46টি ড্রোন, এবং বাংলাদেশের কাছে মাত্র তুরস্ক থেকে আমদানিকৃত বাইরাক্তার TB2 ড্রোন রয়েছে মাত্র 6টি বাংলাদেশের কাছে। ভারতের কাছে বিমানবাহী রণতরী রয়েছে 2টি, পাকিস্তানের কাছে এবং বাংলাদেশের কাছে বিমানবাহী রণতরী নেই একটিও। এই হলো তোমাদের সামরিক সক্ষমতা। যারা ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের যারা উচ্ছ্বাসিত, যারা লাফাচ্ছ, তারা একটু গুগল ঘেটে দেখে নিও, এগুলোর কোনোটি মিথ্যে কথা নয়। এই হলো তোমাদের সামরিক সক্ষমতা, যা দিয়ে তোমরা ভারতের সাথে যুদ্ধ করতে চাও। তবে তোমাদের সাহস আছে বলতে হবে, তোমাদের যথেষ্ট সাহস আছে, কারণ এত কম সামরিক শক্তি নিয়ে তোমরা ভারতকে চোখ রাঙানি দিচ্ছ। বলতে পারি তোমাদের বাংলাদেশের জায়গায় যদি ভারত থাকতো এবং ভারতের জায়গায় যদি তোমরা থাকতে, তাহলে অবশ্যই ভারত তোমাদের কাছে বিড়াল হয়ে থাকতো। কিন্তু এজন্যই বলছি যে তোমাদের আসলে সাহস আছে, যে তোমাদের এত কম সামরিক শক্তি থাকা সত্ত্বেও তোমরা ভারতকে চোখ রাঙানি দিচ্ছ। কিন্তু যুদ্ধের ময়দানে শুধু কি সাহসই জরুরি? তোমাদের মিসাইল লাগবে, তোমাদের ট্যাঙ্ক লাগবে, তোমাদের যুদ্ধ বিমান লাগবে, যুদ্ধ জাহাজ লাগবে। তোমরা যাদেরকে স্বৈরাচারী বলছো, তারা কি তোমাদেরকে এই সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ করে রেখে গিয়েছে? গত 15 বছরে তোমাদের বাংলাদেশ থেকে পাচার হয়েছে 26,40,000 কোটি টাকা বা $240 বিলিয়ন, যা থেকে তোমরা কয়েকশো যুদ্ধ বিমান, কয়েকশো যুদ্ধ জাহাজ, এমনকি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারতে। সেই তোমাদের 15 বছরে 26,40,000 কোটি টাকা পাচার হয়েছে, তা দিয়ে তোমরা অন্তত পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারতে। অথচ 2025 সালে এসেও তোমাদের সামরিক সক্ষমতার আজ এই অবস্থা। আচ্ছা, সোভিয়েত আমাদের কিছু বিমান, কয়েকটি বিমান এবং কিছু মিসাইল। আরে তোমাদের মিসাইল তো ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে যদি তোমরা মিসাইল মারো, তাহলে ঢাকা থেকে পদ্মা সেতু পার হতে না হতেই সেই মিসাইলকে 6 জায়গায় চাঁদা দিতে হয়। আর তোমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই করুণ অবস্থা যে ভারত থেকে যদি ঢাকার উদ্দেশ্যে কোনো মিসাইল ছোড়া হয়, তাহলে তোমাদের ক্যাচ ধরা ছাড়া কোনো উপায় নেই। অথচ তোমাদের এই সামরিক শক্তি দিয়ে তোমরা ভারতের সাথে যুদ্ধ করতে চাও। আর তোমরা কি জানো বলো, যে তোমাদের 18 কোটি জনগণ ভারতের সাথে যুদ্ধ করবে? তোমরা কি ভারতে এসে কাবাডি 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 খেলবে? তোমাদের 18 কোটি জনগণের কাছে এক একটা রাইফেল তুলে দেওয়ার সক্ষমতা কি তোমাদের আছে? কথায় আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়া প্রাণ হারায়। তেমনটা যেন না হয়। তোমাদের নিয়ে ভাবছি না, আপাতত পাকিস্তানকে দেখছি, তারপরে তোমাদেরকে দেখব। ততক্ষণে তোমরা একটু খেয়ে পরে মোটা তাজা হয়ে নাও। বাংলার ময়ূখ, জবাব দেয় বাংলা।